আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট শেষে নরেন্দ্র মোদীর ফুরফুরে মেজাজ, কীভাবে নৌকায় করে ঘুরে বেড়ানো, সেটা বলে দিচ্ছে বিজেপির একটা ঘটনা ঘটতে যাচ্ছে। অথবা সুবাতাস, সফলতা, বিজয় হয়তো বা বিজেপির দিকে ইউটার্ন করছে। কয়েকটি এখানে মোড আছে, কয়েকটি বিষয় এখানে লক্ষণীয়। তার মধ্যে একটি হলো মমতাদির একটি কথা, যে আমার পুলিশ, আমাদের পুলিশ আমাদেরই কথা শোনে না, এ একটা কথা। এবং আপনারা আর একটা জিনিস লক্ষ্য করেছেন কি না, যে এবার নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। এই ধরনের ভোট কাস্টিং ভারতের ইতিহাসে আগে কখনো হয়নি বা হওয়ার কথা নয়। তার মানে পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চায়, আর পরিবর্তন যে হবে এটা অনেকটা আন্দাজ করা যায়। কেননা আমি আপনাদের আগের দিনকার একটা ইকুয়েশন, একটা সমীকরণ আপনাদেরকে বলেছিলাম। আবার ছোটো করে যদি বলি, 2016 সালের নির্বাচনে বিজেপি আসন পেয়েছিল মাত্র 3টি। 2021 সালের ওই পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি সেই আসন বাড়িয়ে করেছে 77টি, অর্থাৎ তাদের বেড়েছে 74টি। এবার আর 74টি বেড়ে গেলেই বিজেপি নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের বিধানসভার ক্ষমতায় চলে আসছে। এবং আপনারা জানেন, পরিযায়ী যারা, তারাও মমতাদির বিষয়ে খেপা। মমতাদির মুখ কালো, মমতাদি একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছে। এবং মমতাদির প্রতি পশ্চিমবঙ্গের মানুষের যে আস্থা, যে বিশ্বাস, সেই জায়গাটি এখন ক্ষীণ, সেই জায়গাটিতে সিঁড়ি ধরেছে, সেই জায়গাটি আর নেই। তো এই যে বহুত সংখ্যক ভোট পড়া, এটা পরিবর্তনের একটা অন্যতম দিক হতে পারে। 2 নম্বর, নরেন্দ্র মোদীর ফুরফুরে মেজাজে ঘুরে বেড়ানো। 3 নম্বর, মমতাদির মুখে আক্ষেপ, হতাশার কথা, যে আমাদের পুলিশ আমাদেরই কথা শোনে না, আমাদেরই মান্য করে না। এই সব সমীকরণ থেকে এটা বোঝা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপির বিজয়ের লাভের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। বাকিটা দেখতে থাকুন। সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।